السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسنون صنعا ويحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وقبالا
الحمد لمن قدر خيرا وقفالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكل أكبر دورة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মহান এক মাসে মহান এক দিনে দুইটি ফজিলতের দিন একই সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলা আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন এজন্য সকলেই সকলের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন বর্তমান যেই মাস চলতেছে সেই মাসটার নাম হলো মুহররম মাস গত সপ্তাহে আমি আলোচনা কিছুটা করেছিলাম বর্তমানে যে মাস সেই মাসটা হলো মুহররম মাস অর্থাৎ আরবি হিজরির প্রথম মাস হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা ঘোষণা করেন এটা হলো আমার মাস একটা পুরুষের যখন 2-3টা সন্তান থাকে অনেকে আছে একটা সন্তানকে অনেক আদর করে বলে তুমি তো আমার সন্তান বলে তার মানে এটা নয় যে বাকিগুলো তার সন্তান নয় বাকিগুলো তার সন্তান বাট এটা তার একটু আদরের সন্তান ঠিক তেমনি ভাবে মাস 12টাই আল্লাহর মাস তবে আল্লাহর কাছে প্রিয় মাস হলো এটা মুহররম মাস রমজানের পরে আল্লাহ তাআলার কাছে প্রিয় মুহররম মাস রমজানের রোজার পরে সবচেয়ে প্রিয় রোজা ফজিলতপূর্ণ রোজা হলো আজকের রোজা এই মুহররম মাসের ফজিলত গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এই সপ্তাহ আজকের দিনটা সম্পর্কে সামান্য কিঞ্চিত আলোচনা করব আজকের দিন সম্পর্কে যদি আলোচনা করা শুরু করা হয় তাইলে সারা দিন সারা রাত্র আলোচনা করলে আলোচনা শেষ হবে না এজন্য বেশি আলোচনা করব না কিঞ্চিত আলোচনা করব সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ একই তো হলো বরকতময় মাস একটা পয়েন্ট হলো
যেই মাসটা হলো বরকতময় মাস, মুহররম মাস, বরকতময় মাস। হাদিস শরীফের মধ্যে আসছে আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো এই মুহররম মাসের রোজা। আপনি অন্যান্য মাসগুলোতে নফল রোজা রাখলে যে একটা সওয়াব পাবেন, ফজিলত পাবেন, তার থেকে বেশি সওয়াব পাবেন এই মুহররম মাসে রোজা রাখলে। তো বলার উদ্দেশ্য হলো এই মুহররম মাসটা হলো ফজিলতপূর্ণ মাস, আল্লাহ তাআলার নিকট প্রিয় একটি মাস। এই প্রিয় মাসটার মধ্যেই আল্লাহ তাআলা এমন একটা দিন দান করেছেন, যেই দিনটা অনেক অনেক ফজিলতপূর্ণ, অনেক অনেক দামি একটা দিন। রাত্রের মধ্যে দামি হলো লাইলাতুল কদর, দিনগুলোর মধ্যে দামি হলো এই আজকের একটা দিন। আবার আল্লাহ তাআলার কি রহমত, আজকে দুইটা ফজিলতের দিনে একই সাথে পড়ছে। একই হলো শুক্রবার জুমার দিন, আবার হলো আশুরার দিন। যে ফজিলতের দিনটার কথা বলতেছি সেটা হলো 10ই মুহররম, 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এটা হলো ইয়াউম আশুরা, আশুরার দিন। এই দিনের সম্পর্কে অনেক ফজিলত, অনেক ঘটনা এই দিনের সাথে জড়িত। প্যারা হাজিরিন, এই দিনের রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি এই আজকের দিনটা রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিচ্ছেন যে ওই বান্দার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে যারা রোজা রাখছেন তারা ভাগ্যবান। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকের দিনটা অনেক ফজিলতের দিন। এখন বোঝার বিষয় হলো, আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক আমার ভাই বন্ধুগণ আছে যারা এই দিনটার ফজিলত মনে করে এই দিনে কারবালা হৃদয়ক্রান্ত একটি ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। কারবালার ঘটনাকে কেন্দ্র করে মনে করে এই দিনটার ফজিলত মনে এই ঘটনার কারণেই না, এটা ভুল ধারণা। এই দিনের সাথে আরো অনেক ঘটনা জড়িত। কারবালার ঘটনা তো অনেক পরে, এই দিনের ফজিলত অনেক আগের থেকেই। যেমন কয়েকটা ঘটনা এই দিনের ফজিলত কেন, তার কয়েকটা রেফারেন্স আমি আপনাদেরকে বলতেছি। 1 নাম্বার, পৃথিবীর সৃষ্টির সূচনা এই দিনে হয়েছিল, এই আশুরার দিনে হয়েছিল। পৃথিবী যেই দিন সৃষ্টির সূচনাটা শুরু হয়েছে, সৃষ্টিটা যেই দিন শুরু হয়েছে সেই দিনটা ছিল ইয়াউম আশুরা। 2 নাম্বার, যেই দিন 2 নাম্বার হলো এই দুনিয়া যেই দিন ধ্বংস হবে সেই দিনটা হলো শুক্রবার দিন, আশুরার দিন। শুরু হয়েছে আশুরার দিনে, শেষও হবে আশুরার দিনে। ধ্বংস হবে, কিয়ামত হবে আশুরার দিন। শুক্রবার থাকবে, যেমন আজকে শুক্রবারও আবার আশুরার দিনে, এমন একটা দিনেই এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে। 3 নাম্বার, কি কারণে ফজিলত এই দিনটা, তার মধ্যে 3 নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে, আশুরার দিনে পৃথিবীতে আগমন করিয়েছিলেন। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যে একটা ভুল করেছিলেন, যেই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে আগমন করিয়েছিলেন, সেই ভুলের জন্য যে তিনি তওবা করেছিলেন, সেই তওবাটাও আল্লাহ তাআলা এই আশুরার দিনে কবুল করেছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা ওনার যুগে প্লাবন দিয়েছিলেন, প্লাবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, যারা তার ডাকে সাড়া দিয়েছিল, দিন গ্রহণ করেছিল, তাদেরকে নিয়ে যে নৌকায় আরোহণ করেছিলেন, এই প্লাবন থেকে মুক্তি দিয়ে নৌকা থেকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছিলেন এই দিনে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে একটি অনেক কঠিন একটা রোগ দান করেছিলেন, যে রোগের কারণে তার শরীরে পচা ধরেছিল, কূপ পড়তো শরীর থেকে। আল্লাহ তাআলা এটা পরীক্ষা স্বরূপ দিয়েছিলেন, এই রোগ থেকে সুস্থতাও দান করেছেন আল্লাহ তাআলা এই দিনে, এই আশুরার দিনে। এইগুলো 6 নাম্বার। 7 নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে পড়ে গিয়েছিলেন, মাছ যে তাকে গ্রাস করেছিল, এই মাছের পেট থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফেরাউন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে ছিলেন। এই আশুরার দিনেই 40 দিন অবস্থান করার পর সুস্থ অবস্থায় আগুন থেকে বের করে এনেছিলেন আল্লাহ তাআলা এই দিনে। 10 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছেলের মধ্যে যে ব্যবধান, একটা অনেক সময় দেখা না সাক্ষাৎ না, এরকম একটা সময় পার হয়েছিল, বিশাল বড় দুঃখের কাহিনী। ওই বাবা ছেলেকে আল্লাহ তাআলা যে মিলিত করেছিলেন, সেটাও ছিল এই আশুরার দিনে। 11 নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে এই দিনে কথোপকথন করেছিলেন। এই দিনেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের মতো জালেম থেকে এই দিনে মুক্তি দান করেছিলেন। এই দিনেই ফেরাউন নামক জালেমটাকে নীল নদীতে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন এই দিনে আশুরা। সর্বশেষ 12 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রু বাহিনীর থেকে এই দিনেই রক্ষা করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই আশুরার দিন। তাইলে এবার আপনারা আমার সাথে বলেন, এই ঘটনাগুলো যে বললাম, নবীদের ঘটনাগুলো, এগুলো কারবালার অনেক আগেই সংগঠিত হয়েছে। এইগুলোর কারণেই আশুরার ফজিলত আমরা যারা মনে করে থাকি কারবালা এই দিনে সংগঠিত হয়েছে বিদায় এই দিনের ফজিলত আমরা ভুল ধারণা, এই ধারণা আমাদের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এই দিনে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে তার মধ্যে একটা ঘটনাও হলো কারবালার ঘটনা। আমরা বলতে পারি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে হয়তো এর একটু মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এরই কারণে যে আশুরার ফজিলত সেটা আমাদের ভুল ধারণা। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কারবালাটা কি? কারবালা সংক্ষিপ্ত ইতিহাস, অল্প একটু, বিশাল বড় ইতিহাস। অনেক বক্তাগণ তার বক্তা ওয়াজটাই পুরা করেন কারবালার ওয়াজ নিয়ে, বিশাল বড় ঘটনা। এত সময় নাই, সংক্ষিপ্ত 2-4 লাইনে ঘটনাটা টানতেছি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলের শেষে ওনার ছেলে ইয়াজিদকে শাসনের মধ্যে বসালেন, ক্ষমতায় বসালেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন, জান্নাতের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমলদার ব্যক্তি, নেককার, পরহেজগার।
তিনি এই স্বৈরাচার ইয়াজিদের শাসনামলকে তিনি ক্ষমতাকে তিনি মেনে নিতে পারলেন না। তিনি তার নিকট তার ক্ষমতাকে তিনি মেনে নিলেন না। এদিক দিয়ে কুফার মানুষরা তারাও ইয়াজিদের এই দুঃশাসন থেকে বাঁচার জন্য তার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করতেছিলেন যে আপনি আসেন আমাদের মাঝে, আমরা ইয়াজিদের এই শাসন আমল আমরা গ্রহণ করব না, ক্ষমতা আমরা মানব না। আপনি আসেন, আপনি আসলে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা ক্ষমতা প্রদান করব, আপনি হবেন আমাদের আমির, আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী আপনি হবেন, তাই আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এদিক দিয়ে কুফাবাসীও তাকে আহ্বান করতেছে, লোকদের সাপোর্টও আছে তার মধ্যে, আবার তিনি নিজেকে এই ক্ষমতার যোগ্য মনে করেন, কারণ তিনি নবীজির এক নাতি। এই বিদায় তিনি ইচ্ছা করলেন যে কুফার দিকে রওনা হবেন। যখন ইচ্ছা প্রদর্শন করলেন, মদিনার অনেক সাহাবী ওনাকে নিষেধাজ্ঞা করেছিলেন, তিনি এগুলোর পরোয়া না করে মক্কায় গিয়ে উপস্থিত হলেন। মক্কার মধ্যে অনেক বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম আরো অনেক সাহাবীও ওনাকে বাধা প্রদান করেছিলেন যে আপনি তো জানেন, আমরা তো জানি যে কুফার মানুষটা কেমন, তারা আপনাকে ক্ষমতার লোভ দেখিয়ে আপনাকে হত্যা করবে, সুতরাং আপনি যায়েন না। তারপরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্ত অনড় থাকলেন, রওনা হলেন কুফার দিকে। এর আগেই তিনি তার ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার অবস্থা পরিদর্শন করার জন্য তিনি পাঠালেন, গিয়ে দেখো কুফার আমার প্রতি মানুষের আস্থা কেমন, ভালোবাসা কেমন, সাপোর্ট কেমন, এটা তুমি গিয়ে আমাকে জানাবা। মুসলিম ইবনে আকিল গেলেন, গিয়ে দেখলেন যে কুফাবাসী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। তিনি সর্ব অবস্থা বুঝে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন যে আপনি আসেন, কুফাবাসী আপনাকে আমির মানবে, আপনার হাতে বায়াত গ্রহণ করবে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। আগের যুগে তো চিঠি প্রেরণ করা হতো, এখন যে ইমার্জেন্সি আমরা এখনের মধ্যেই 1 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে আমরা খবর আবার পৌঁছাতে পারি, তখন অনেক সময় লাগতো। যার ধরুন একদিক দিয়ে চিঠি আসলো, আর একদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, আর ওই দিক দিয়ে কুফার যে গভর্নর, ইয়াজিদের পক্ষ থেকে যে গভর্নর নিযুক্ত করা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও যখন জানতে পারলো মুসলিম ইবনে আকিলের খবর, তখন সে মুসলিম ইবনে আকিলকে খুঁজে বের করে তার সহপাঠীদেরকে সহ তাকে নির্মমভাবে হত্যা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। ইয়াজিদ সে খবর পেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তার সেনাপতি তাকে খবর দিল যে রাজত্ব দখল করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আসতেছেন। ইয়াজিদ সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর কি বললেন, তাকে রুখো, তাকে প্রতিরোধ করো। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে তার শিবির, তার তেরপাল তিনি গাড়লেন, আবু গাড়লেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিশাল বড় বাহিনী নিয়ে এসে পুরা দলটাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন মিলে প্রায় 72 জন লোক ছিল, এই সকলকে তারা ঘেরাও করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত ছিল না যুদ্ধ করার, তিনি কুফাবাসীর ডাকে
সারাদিন মূলত গিয়েছিলেন। যুদ্ধ করতে যে যাননি তা বোঝার দুই একটা কথা বলবো। যেমন একটু পরে আসবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, তখন তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তিনটা প্রস্তাব পেশ করেছিলেন। প্রথম নাম্বার প্রস্তাব হলো যে আমাকে তুমি সসম্মানে সুস্থ অবস্থায় মক্কা ফিরিয়ে দাও, মক্কা পাঠিয়ে দাও। তো যুদ্ধ করার জন্য যে যাননি তার একটা প্রমাণ হলো এটা যে যে ব্যক্তি যুদ্ধ করতে যান, কোন মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায়, তার জন্য ওই যুদ্ধ থেকে যুদ্ধ না করে ফিরে আসা তার জন্য হারাম। আর এটা নবীজির নাতিনের দ্বারা কখনোই সম্ভব না। এর দ্বারাই বোঝা যায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো যুদ্ধ করার জন্য যান নাই। দুই নাম্বার প্রস্তাব যে যদি মক্কা আমাকে না পাঠাও, তাহলে কমপক্ষে এমন একটা মুসলিম দেশে আমাকে পাঠাও যেই দেশে গিয়ে আমি কাফেরদের সাথে যুদ্ধ করে তারপর শাহাদাত বরণ করতে পারি। না, এটাও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে মানল না। তিন নাম্বার প্রস্তাব, তাইলে আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ দাও, আমি গিয়ে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো। কিন্তু ওই বেঈমান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কোনো প্রস্তাবে রাজি হলো না। সে যুদ্ধের পরিস্থিতি তৈরি করলো। তখন এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি কয়েক মানুষ, এর মধ্যে মহিলাও আছে, তখন এই দুর্বলতা নিয়েই যুদ্ধ শুরু করলেন। একে একে ৭২ জনকে তারা শহীদ করে দিল। এই হলো কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। এখন কথা হলো, অনেকে ইয়াজিদকে কাফের বলে, অনেকে ইয়াজিদকে মুসলমান বলে, সেটা অনেকের বিভিন্ন মত আছে। সেদিকে বাড়াবাড়ি এদিকে আমরা যাব না। তবে কোন মুসলমান ইয়াজিদকে ভালো বলতে পারে না, কারণ তিনি নবীজির নাতিনকে হত্যা করেছেন তার আদেশেই। সর্বোপরি কথা হলো, আজকে যে দিনটা সেটা কারবালার জন্য নয়। আজকে দেখবেন অনেক জায়গায় হাই হুসাইন হাই হুসাইন করে করে নিজের শরীরে আঘাত করতেছে, রক্তপাত করতেছে। এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহর নবীও নিষেধ করেছেন। এজন্য এগুলো কোনোদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা হতে পারে না, ভণ্ডামি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব ওই ব্যক্তিদের সম্পর্কে যারা বিল আখসারিনা আমালা, যারা তাদের কর্ম জীবনে তারা ক্ষতিগ্রস্ত, কর্মের কারণে তারা ক্ষতিগ্রস্ত, কর্মের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, এমন লোকদের সংবাদকে আমি তোমাদেরকে দিব। সেই লোকরা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কর্মচেষ্টা এই দুনিয়াতে ব্যর্থ, কোনো কাজে আসে না, না আছে দুনিয়ার কোনো লাভ, না আছে পরকালের কোনো ফজিলত, অথচ তারা মনে করে তারা খুব নেক কাজ করতেছে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না, আল্লাহ তাআলা বলেন যে তারা মনে করে দুনিয়াতে যে তারা অনেক নেক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, এর প্রতিদান মনে হয় আখিরাতে পাবে। আল্লাহ তাআলা বলেন না, তাদের কর্মচেষ্টা, তাদের কর্ম দুনিয়াতেই ব্যর্থ। যারা হাজিরিন, আজকের কথার মূল বিষয়টাই হলো, এক নাম্বার হলো আজকের দিনের ফজিলতের সাথে কারবালার কোনো সংযুক্ততা নাই। আজকের দিনের ফজিলত একমাত্র কারবালার জন্যই না, এটা ভুল ধারণা।
দুই নাম্বার, আজকের দিনে অনেক জায়গায় মিছিল বের হবে হুসাইন হুসাইন করে, ঢোল ডাক বিজিয়ে নিজের শরীরে আঘাত করবে অনেকে। এগুলো সবই ভণ্ডামি, এগুলোর ফাঁদে পড়া যাবে না। তিন নাম্বার হলো আজকের দিনটাকে যারা আমরা রোজা রাখলাম, রোজা অবস্থায় কাটাতে হবে। যারা আমরা রাখি না, ইনশাল্লাহ আগামীতে এই দিন রোজা রাখার চেষ্টা করব। চতুর্থ নাম্বার, এখনো সবারই সুযোগ আছে এই দিনটাকে ইস্তেগফার, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে করে পার করা। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন যে এই দিনে আল্লাহ তাআলা এক জাতির তওবাকে কবুল করেছিলেন। অতএব আমি আশা রাখি অন্যান্য জাতিরাও যদি এই দিনে তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, পিছনের গুনাহগুলোর জন্য আজকের দিনটার মধ্যে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা রোজা রাখলাম, তারা আমরা রোজাটা পরিপূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ফজিলত মাহাত্ম্য বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।